নমস্কার, আমি লিপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আরেকটা ইস্যু নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন মানসিক এবং শারীরিক দিক থেকে। তো আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব, যে আমাদের প্রত্যেকের জীবনের কিছু না কিছু লক্ষ্য আছে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে প্রতিনিয়ত কাজ করতে হয় এবং কাজ করছি, প্রায়োরিটাইজ দিচ্ছি, কিন্তু অথচ লক্ষ্যে পৌঁছতে পারছি না। আমি একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে এটা আপনাদের সামনে এক্সপ্লেন করছি। আপনাদের বুঝতে তাহলে আরেকটু সুবিধা হবে, আর আমারও এক্সপ্লেন করতে আরেকটু সুবিধা হবে। সেটা হচ্ছে, এই যে আমাদের এই যে নোবেল মিউজিয়াম আছে, আমরা সবাই জানি, যেখানে মোনালিসার ছবি বা আরও বিখ্যাত বিখ্যাত ছবি রয়েছে। তো এই ছবিগুলো বা এই মূর্তিগুলো কিন্তু পাথরের তৈরি। এই যে পাথরের তৈরি মূর্তিগুলো আর ফ্লোরের যে পাথর, এরা দুজনের মধ্যে রাত্রেবেলা কথোপকথন চলছে। তো একটা পাথর, ফ্লোরের যে পাথর, সে মূর্তিতে যে পাথরটা রয়েছে তাকে বলছে যে তোমার লাইফ কত সুন্দর, তুমি যেভাবেই থাকো, কত লোক, হাজার হাজার লোক তোমাকে দেখতে আসে, তোমার সাথে সেলফি তোলে, তোমার জন্য কত লোক দূর দূরান্ত থেকে তোমার সাথে দেখতে আসে তোমাকে, এবং তোমাকে নিয়ে তারা পরবর্তীতে কথাও বলে। কিন্তু দেখো আমার কি অবস্থা, আমার ওপর লাখ লাখ লোক এসে দাঁড়ায় এবং আমার ওপর দিয়ে চলে গিয়েই তারা তোমার সাথে দেখা করে। তো এক্ষেত্রে কিন্তু আমার জীবনটা অত্যন্তই কষ্টকর তোমার থেকে, দুজনে পাথর হওয়া সত্ত্বেও। তখন মূর্তির যে পাথরটা, সেই পাথরটা, ফ্লোরের যে পাথরটা, তাকে বলছে যে ভেবে দেখো, আমরা কিন্তু একই পাহাড়ের পাথর ছিলাম। আমাদেরকে কেটে যখন লরিতে করে নিয়ে আসলো, আমরা দুজনেই একই কারিগরের কাছে পৌঁছলাম, এবং কারিগর কিন্তু প্রথমেই তোমাকে নিল মূর্তি তৈরি করার জন্য। সে যখন ছেনি হাতুড়িটা দিয়ে তোমার গায়ে এক এক করে টোকা দিতে দিতে যখন মূর্তিটা তৈরি করতে যাচ্ছে, তুমি কিন্তু আর্তনাদ করছিলে এবং কান্নাকাটি করছো, ব্লিড করছো যে আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। এভাবে করতে করতে যখন লাস্ট মোমেন্টে তুমি পারলে না, সে ছেনি হাতুড়িটা মারলো, কি হলো? তুমি দুটুকরো হয়ে গেলে। সে তোমাকে ওখান থেকে নামিয়ে ফ্লোরে রেখে দিল এবং সে বুঝে গেল যে তোমাকে দিয়ে আর মূর্তি তৈরি করা সম্ভব নয়। সে তখন কি করলো? সে আমাকে তুলে নিল মূর্তি তৈরি করার জন্য। হ্যাঁ, মূর্তি তৈরি করতে গিয়ে সেও আমার ওপর সমানভাবে ছেনি হাতুড়ি কিন্তু প্রয়োগ করলো। আমিও তোমার মতন কষ্ট পেয়েছি, ব্লিড করেছি, তা সত্ত্বেও কিন্তু আমি কষ্টটা সহ্য করেছি, এবং কষ্টটা সহ্য করেছি বলেই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর তুমি ফ্লোরের মেঝে হয়েছো। তো আমার এই গল্পটার ভেতর থেকে আমার একটা জিনিস, একটা মেসেজই দেওয়ার, যে আমাদের লাইফে কোনো জায়গায় পৌঁছতে গেলে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হবে। আমার বর্তমান আমার ভবিষ্যৎকে নির্ধারণ করবে। আজকে যারা স্টুডেন্ট, আমার তাদের জন্য বলার, আজকে যে জিনিসগুলো করতে তোমাদের ভালো লাগছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, রিলস দেখা, রিলস বানানো, গান শোনা, এগুলো ইন ফিউচার তোমাকে কোথায় নিয়ে যাবে? আর যে মানুষটা বা যে স্টুডেন্টটা সারাক্ষণ পড়াশোনা করছে, সারাক্ষণ সে ফিউচার নিয়ে ভাবছে, তার কিন্তু ফিউচারে একটা লক্ষ্য রয়েছে সে পৌঁছানোর জন্য। কাজেই তোমার বর্তমান তোমার ভবিষ্যৎকে ডিফাইন করবে। ভবিষ্যতে গিয়ে তুমি কিন্তু আর ওই পাস্টে ফিরতে পারবে না। কাজেই তোমার এখন যে তুমি কর্ম করছো, তার ওপর কিন্তু ডিপেন্ড করবে তুমি ফিউচারে কোন জায়গায় যাবে। তুমি ফিউচারে ল্যাভিশলি লাইফ লিড করবে, না তুমি এখন যেখানে রয়েছো সেখানে কষ্ট না করে ল্যাভিশলি থাকার চেষ্টা করবে। এবং সেটা কার জন্য? সেটা বাবা মায়ের জন্য। তোমার কিন্তু কোনো অবদান নেই, তাদের কাজ করা, তাদের কর্মের ওপর, তাদের সমস্ত কিছুর ওপর তুমি কিন্তু অ্যাশ করছো। তো সেক্ষেত্রে আইডেন্টিফাই করো যে তোমার জন্য কোনটা প্রায়োরিটি, বর্তমান না ভবিষ্যৎ। তোমার বর্তমান আইডেন্টিফাই করবে তুমি ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে। তাই বর্তমানে যদি তুমি কষ্ট করো, ভবিষ্যৎটা কিন্তু তোমার ভীষণ সুন্দর হবে। আমার এই ভিডিওটার ভেতর থেকে একটাই মেসেজ দেওয়ার, যে বর্তমানকে
প্রপারলি ইউজ করে সেটাকে ভবিষ্যতের দিকে নিয়ে যান, তাহলে দেখবেন ভবিষ্যৎটা কিন্তু ভীষণ ভালো হবে। ভবিষ্যতের কথা ভেবেই তো আমরা সমস্ত কিছু করি। বর্তমান আমাদেরকে অনেক কিছু দেয়, সেটাকে কিন্তু ভবিষ্যতে যাতে আমরা ইউটিলাইজ করতে পারি সেই জন্য সঞ্চয় করি বা সেটাকে আমরা রেখে দিই। তো পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে নিজেকে মোটিভেট করে ওই কাজগুলো যদি আমি এখন করি, যেটা আমার ভবিষ্যতে আমাকে একটা সুন্দর জীবন দিতে পারবে। তো ভিডিওটার ভেতর থেকে আমার মনে হয় এটুকুই বলার, বর্তমানকে প্রায়োরিটি দিয়ে বর্তমানকে ইউটিলাইজ করে ভবিষ্যৎটা গড়ে তুলুন। যদি আপনি একটা সূর্যের মতন যদি কষ্টটাই না স্বীকার করতে পারলেন, প্রথমে আপনাকে কিন্তু সূর্যের মতন বার্ন হতে হবে, তারপরে বার্ন হলে তো আপনি জল করবেন। তো বার্ন লাইক এ সান, শাইন লাইক এ সান ইন ফিউচার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।